সাপ্তাহিক ছুটির দিনেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা করছেন প্রার্থীরা। নির্বাচনের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। তারেক, ছুটির দিনে প্রচার এবং গণসংযোগ কেমন দেখছেন? প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? মূলত রেজা, ছুটির দিনে গণসংযোগ এবং প্রচারণা খুবই সীমিত পরিসরে হচ্ছে। কয়েকজন প্রার্থী তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে যেখানে শিক্ষার্থী রয়েছে, মানুষ রয়েছে, সেখানে এসে তাদের যে প্রচারণা সেটি কিন্তু করছে। এবং শুক্রবার সাধারণত ছুটির দিন থাকায় শুক্রবার শনিবার সকাল বেলাতে কিন্তু প্রচারণা একটু কম হয়, কারণ ক্লাস পরীক্ষা কিন্তু এই সময়টিতে থাকে না। সে কারণে শিক্ষার্থীরা তারা বাইরেও আসলে খুব একটা বের হন না। এবং দুপুরের পরে বিকেলের দিকে কিন্তু আস্তে আস্তে যে প্রচারণা সেটি জমজমাট হয়ে ওঠে। আপনার কাছে একটু জানতে চাইবো যে কখন প্রচারণায় নেমেছেন, কেমন সাড়া পাচ্ছেন? জি, আমি আশরাফুল ইসলাম নাইম, সিনেট সদস্য পদপ্রার্থী, সিনেটে ব্যালট নাম্বার 54। আমি সকাল থেকে নেমেছি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। সেক্ষেত্রে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, ক্যাম্পাসে স্টুডেন্টের সংখ্যা কম, তারপরও ক্যাম্পাসে কিছু প্রোগ্রাম আছে, কিছু ক্লাবের ওরিয়েন্টেশন আছে, সেই ক্ষেত্রে এখানে আসলে স্টুডেন্ট আছে। ধন্যবাদ আপনাকে। রেজা, শুনছিলেন আরেকটি বিষয় বলি, রাত পর্যন্ত কিন্তু প্রচারণা সেটি কিন্তু ছিল, এবং আমার ঠিক নিচে কিন্তু হাজার হাজার লিফলেট সেটি পড়ে রয়েছে, এবং বিকেলের পরে কিন্তু আসলে প্রচারণা সেটি আরো আসলে জমজমাট হবে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তারেক আমাদের সাথে যুক্ত হবার জন্য।